নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি স্মৃতিলেখা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা আইসিং এর ভিডিও। বেশ ইন্টারেস্টিং লাগে না তোমাদের এই ভিডিওগুলো? হ্যাঁ, আমারও বেশি এইগুলোই পোস্ট করতে ইন্টারেস্ট লাগে। তো যাই হোক, আজকে তোমাদেরকে যে আইসিং এর ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু একটা বাটারস্কচ কেকের ছিল। প্রতি সময় আমি তোমাদেরকে জানাই যে আমি কেকের স্পঞ্জে কিন্তু কালার ইউজ করি। তবে এই যে কেকটা এটা কিন্তু একটা সাধের অনুষ্ঠান পারপাস ছিল। তো সেইজন্য আমি কিন্তু বেসে কোনো রকম কালার ইউজ করিনি এবং আমার কাস্টমারও স্ট্রিক্টলি বারণ করেছিল যে কোনো রকম কালার যেন খুব বেশি আমি ইউজ না করি। তাই ক্রিম থেকে শুরু করে কেকের বেস আর কেকের বডির কালার পুরোটাই কিন্তু আমি হোয়াইটের উপরই রেখেছি। আর একটু আগে একটা জিনিস কি খেয়াল করলে তোমরা? ভিডিওতে দেখালাম যে স্পঞ্জটা কতটা সফট হয়েছে। আমাদের কিন্তু প্রত্যেকটা কেকের স্পঞ্জই এরকম সফট আর খুব ময়েস্ট হয়। আর তোমাদের সাথে আইসিং এর ভিডিও করার উদ্দেশ্য কিন্তু বেশিরভাগ কারণে একটাই থাকে যে তোমরা যাতে দেখতে পারো কেকগুলোর ভিতরে কি দেওয়া হয়। তো প্রথমেই বাটারস্কচ কেকের জন্য কিন্তু বাটারস্কচ ক্রাশ আর ক্যারামেল ক্রাঞ্চ যেটা এই কেকেও আমি দিয়েছি। সেরকমই কিন্তু প্রত্যেকটা কেকের জন্য আমরা আলাদা, আলাদা করে ক্রাশ ইউজ করি। আর এই ভিডিওটার ১ম এই আমি তোমাদেরকে দেখালাম যে স্পঞ্জের টেক্সচারটা কেমন হয়। এবার বলো যে আমাদের এই হোমমেড কেকটা কি বেকারির কেকের সাথে তুলনা করা যায়? একেবারেই কিন্তু যায় না। সবথেকে আরও যায় না একটাই কারণে যে এই কেকগুলো ফ্রেশ থাকে। তোমরা কিন্তু আমাদের কাছে কেক অর্ডার করলে একদমই ফ্রেশ কেক পাবে। তাই স্বাভাবিকভাবেই যদি আমাদের কেকের দাম ১০-২০ টাকা বেশি হয়, সেটা নিয়ে অন্তত তোমাদের দামাদামি করা কিন্তু উচিত নয়। কি তাই না?